ফিরলাম বিরতির পর। চলুন এবার একটু ওয়েদার আপডেটের দিকে নজর রাখা যাক, কারণ মানুষ এখন ভাবছে না কবে বর্ষা আসবে, মানুষ ভাবছে কবে এই গরমটা থেকে মুক্তি পাওয়া যাবে। আবারও তো দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, একদিন দুদিন নয়, টানা 3 দিন তাপপ্রবাহের সতর্কতা। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, আগেই জানতে চাইবো, সত্যি এই মুহূর্তে মানুষ জানে যে 10 তারিখের আগে বর্ষা আসছে না, কিন্তু এই গরমটা, এই অসহ্য গরমটা আর কতদিন থাকবে, আর এই তাপপ্রবাহ কোন কোন জায়গায় সতর্কতা? একদমই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই গরম এবং অস্বস্তি থাকবে। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেই অস্বস্তি বেশি থাকবে, জলীয় বাষ্প বেশি থাকায় বা বাতাসে। কিন্তু পশ্চিমের জেলাগুলিতে যে কথাটা আমরা সকাল থেকে বলে আসছি, যে পশ্চিমে গরম হাওয়া বইছে, আর একেবারে পাঞ্জাব থেকে শুরু করে বাংলা পর্যন্ত একটা হিট ওয়েভ পাত তৈরি হয়েছে। আর এর জেরে যে গরম হাওয়া পশ্চিম দিক থেকে আসছে, তার জেরেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। তাপপ্রবাহ অন্তত 3 থেকে 4 জেলায় এই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার, আজ শুক্রবার, আগামীকাল শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে বাঁকুড়া এবং বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই 4 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। আর বাকি জেলাতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আর এই গরম অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো বাতাস থাকবে, কিন্তু তাতে স্বস্তি আসবে না, এমনটাই মত আবহাওয়া বিজ্ঞানীদের। একেবারে বিশ্বজিৎ, একটু সঙ্গে থাকো। আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু বেশ কিছু কথা জানানো হয়েছে। ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার বাড়বে 2 থেকে 3 ডিগ্রি আগামী 2 দিনে, এবং নট অনলি দ্যাট, আমরা হয়তো সাউথ বেঙ্গলে কয়েকটা জেলাতে হয়তো হিট ওয়েভও পেতে পারি। হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে। আগামীকাল হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনাতে। গরম কবে যাবে, বর্ষা কবে আসবে, মানুষ এখন এই দু কথাই ভাবছে। আমি বিশ্বজিতের কাছে একটু আসবো। বিশ্বজিৎ, বর্ষা দক্ষিণবঙ্গে পাকাপাকি ভাবে কবে থেকে আসছে? কারণ উত্তরে তো গিয়ে বর্ষাটা থমকে গেছে। একদমই উত্তরবঙ্গে যে ইসলামপুর পর্যন্ত যে মৌসুমি অক্ষরেখা, সেই মৌসুমি অক্ষরেখা পৌঁছে গেছে 31শে মে। তারপর থেকে তার নড়নচরণ, অর্থাৎ কোনো একচুল পর্যন্ত তা এগোয়নি, এবং এখানেই যে রেমালের যে প্রভাব, তার প্রভাবে অনেকটা এগিয়ে এসেও থমকে গেছে কার্যত। এই মুহূর্তে অনুকূল পরিস্থিতি নেই, বরং প্রতিকূল পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে, আর তাতেই এই বর্ষা আরও কিছুদিন থমকে থাকবে। আমরা জানি যে কলকাতায় বর্ষা আসে মুম্বাইয়ের আগে, সেখানে মুম্বাইয়ে বর্ষা আসার পরিস্থিতি, কিন্তু কলকাতায় এখনও পর্যন্ত সেই পরিস্থিতি নেই, বরং এই পরিস্থিতি আগামী সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ 13 তারিখ বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। রাজ্যের বেশিরভাগ জেলাতে হোয়াইট স্প্রেড রেইন হবে 13 তারিখ বৃহস্পতিবার, এবং সেই 13 তারিখের পরিস্থিতি অনুকূল হতে পারে, এবং তারপরই সম্ভাবনা হবে যে ইসলামপুর থেকে কিছুটা দক্ষিণের দিকে আসার এই মৌসুমী অক্ষরেখা। আর বর্ষা অবশ্যই এখন সেটাই অপেক্ষার মানুষের কাছে, যে কবে বর্ষা আসে। কিন্তু মুর্শিদাবাদের ভগবানগোলা, সেখানে তো কয়েক মিনিটের ঝড়, ঘন্টার ঝড়ে রীতিমতো লন্ডভন্ড হয়ে গেল চারিদিক। ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন, ঝড়ে গাছ উপড়ে পড়া থেকে শুরু করে নাজেহাল অবস্থা মানুষজনের, ইলেকট্রিকের পোল পর্যন্ত উপড়ে গেল। প্রণব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রণব, এই ঝড়ে তো পুরো লন্ডভন্ড হয়ে গেল এই জায়গা। একদম তাই, দেখো, তীব্র গরমে নাজেহাল অবস্থা মুর্শিদাবাদের জেলাবাসীর, কিন্তু তার মধ্যে হঠাৎ করেই ভগবানগোলাতে তোমার ঝড়, প্রচন্ড ঝড় দেখা দেয়, এবং তার সঙ্গে বৃষ্টি, এবং এই ঝড়ের মধ্যে তোমার বেশ কিছু বাড়ির চালা, তোমার একটি বেসরকারি স্কুলের টিনের চালা এবং বিদ্যুতের যে পোল রয়েছে সেটা তোমার পড়ে যায়, এবং প্রায় 20 থেকে 25 মিনিট ধরে ঝড়ের ছিল, সময় সাপেক্ষ ছিল, তার মধ্যে কিন্তু ব্যাপক ক্ষতি হয় এলাকার মধ্যে, এবং বেশ কিছু বাড়ির চালা তোমার পড়ে যায়। তোমার টিনের চালা যে সমস্ত স্থানীয় প্রশাসন তারা কি বলছেন? দেখো, স্থানীয় প্রশাসন পক্ষ থেকে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত যে সমস্ত মানুষের, গরিব মানুষের বাড়ির চালা বা পড়ে গিয়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে, তারপরে তাদের পাশে সহযোগিতা করা হবে বলে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। বেশ, এখানে একটা বেসরকারি স্কুল, নার্সারি স্কুল, আপনি তো দেখলেন যে সমস্ত টিন উড়ে গেছে, আর বাঁশগুলো দমড়ে মুচড়ে আর সব এক জায়গাতে জড়ো হয়ে গেছে, ফ্যানগুলো ভেঙে গেছে, বইপত্র সমস্ত ভিজে গেছে। তাছাড়াও বাইরে পোল পড়ে গেছে,
ভীষণ ঝড়ে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরে উড়িয়ে গেছে, টিন ফিন সব উড়ে গেছে, ইলেকট্রিকের তারের উপর বসে আছে। এবার আমরা সরকারের কাছে কিছু চাইছি যে আমাদের ঘোড়াটা একটু মেরামত হোক। মুর্শিদাবাদের ভগবানগোলা তো দেখলেন, এবার দুর্ভোগ গোসাবাতেও ক্ষণিকের ঝড় আর তাতেই একেবারে নাজেহাল লন্ডভন্ড অবস্থা। অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, এই বৃষ্টিগুলো স্বস্তি দেওয়ার থেকে বেশি দুর্ভোগ ডেকে আনছে তো। একদম ঠিক। দেখো, গতকাল কিন্তু সারা দিন ধরেই কিন্তু অসহ্য গরমে হচ্ছে ছটফট করছিল এবং মানুষ সেই পরে তারপরে কিন্তু বিকেলের পর থেকে হচ্ছে মেঘলা আকাশ হয় এবং তারপরে কিন্তু হচ্ছে ঝড়ো হাওয়া এবং সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয় দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং মহকুমার জুড়ে। তবে এই যে ঝোড়ো হাওয়া, ক্ষণিকের ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ড হয়ে গেল গোসাবার হচ্ছে তারানগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব রাধানগর গ্রামে প্রায় 20 থেকে 25টি বাড়ি কিন্তু এই হচ্ছে ঝড়ের দাপটে, ক্ষণিকের ঝড়ের দাপটে কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে যায়। এমনকি ঘরের ছাউনি উড়ে চলে যায় এবং ইলেকট্রিক পোস্ট পড়ে যায়। এই ঘটনায় কিন্তু যথেষ্টই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার মানুষের। স্বাভাবিক, স্বাভাবিক, বেশ।